নমস্কার বন্ধুরা, মাই ট্রাভেল ফ্রেন্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ব্লগে থাকছে তালসারি বিচ এবং চন্দনেশ্বর মন্দির। এই দুটো ব্লগ একসঙ্গে কভার করবার চেষ্টা করব। ছোট্ট আকারের ভিডিও থাকবে। আমার চ্যানেলে মাঝে মধ্যে এই ধরনের ট্রাভেল ভ্রমণ বিষয়ক ভিডিও আপনাদের জন্য থাকবে। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও বানানোর সার্থকতা আসবে। চলুন, দীঘার সাইট সিন হিসেবে আমরা তালসারি বিচ এবং চন্দনেশ্বর মন্দির দুটোকেই রাখতে পারি। চন্দনেশ্বর শিব মন্দির একটা জাগ্রত শিব মন্দির এবং তালসারি বিচ বলার অপেক্ষা রাখে না। অনেক বাংলা সিনেমা এখানে হয়েছে। আমরা চলার পথে দুধারে দেখতে পাচ্ছি অসংখ্য কাজু বাদাম গাছ এবং আমরা একটা টোটো রিজার্ভ করে সেখান থেকে চলেছি। আমরা দীঘা ভ্রমণের একটা পার্ট হিসেবে একদিনে তালসারি ভ্রমণটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। কথা বলতে বলতে আমরা তালসারি বিচে পৌঁছে গেলাম। আজ একটা ভয়ানক সৌন্দর্যের উপলব্ধ আমার সামনে হলো। আমি ইতিপূর্বে দীঘা অনেকবার এসেছি, তালসারি বিচেও এসেছি বেশ কয়েকবার, কিন্তু এমন সৌন্দর্য আমার সামনে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আজ এই প্ল্যাটফর্মটা রয়েছে, মাছ বেচা কিনা হয়, তারই নিচে আমরা এখান থেকে সুদূর বিস্তারিত বালিয়াড়ি দেখেছি। ওই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম আছে নৌকা চড়ে। নৌকার মাধ্যমে ওই বালিয়াড়িতে পৌঁছাচ্ছে অনেকেই। এই বিচের মধ্যিখানে অবস্থিত। এখানে অনেকেই যাচ্ছে অ্যাডভেঞ্চার করবার জন্য। আমি আপনাদের একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। দেখুন, মাঝখানে বেশ কয়েকজন আছেন, কিন্তু আমি সাহসে কুলোতে পারিনি, কারণ ইতিপূর্বে আমি যে কবার তালসারি বিচে এসেছি এই সৌন্দর্য আমার সামনে আসেনি। আমি এই নৌকা বাঁধা রয়েছে, এখান থেকে নেমে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা গিয়েছি বালির ওপর দিয়ে। তারপর সেখানে বাইক রাইডিংও করেছি দু একবার, কিন্তু এই জল আমি মেনে নিতে পারছি না, বা আমি কখনো দেখিনি। আমার সাহসে কুলায়নি নৌকায় করে আমি মাঝখানে যেতে পারবো বা এরকম কিছু আমি করিনি। আমার পরিবার নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম এবার। যাই হোক, দেখতে পাচ্ছেন যে এটা সুবর্ণরেখা নদীর মোহনা। তালসারিতে সুবর্ণরেখা নদীর মোহনা। জল কেমন উল্টো প্রবাহিত হচ্ছে। আমার আইডিয়ায় যতবার আমি দেখেছি, আমি বলছি যে আমার দু মানুষ সমান ওপরে জল এখানে উল্টো উজন যাচ্ছে। সেই সাহস বলুন বা ভয়ে বলুন, আমি যেতে পারিনি। এবং আমরা যখন এসেছি এখানে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ বা ঝিমঝিম বৃষ্টিও পড়ছে। দেখতে পাচ্ছেন সবাই বেচা কিনা করছে পাড়ে দাঁড়িয়ে। আমি পাড় থেকেই আপনাদের ভিডিও করে দেখাবার চেষ্টা। গা শিহরণ জাগানো একটা সৌন্দর্য আমার চোখে পড়েনি। আমি দু তিনবার এসেছি তালসারিতে, কিন্তু এইরকম সৌন্দর্য আমার চোখে পড়েনি। আমি বালিয়াড়ির ওপর থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে, যেটা বাইক রাইডিং করতে হয়, আপনারা যারা তালসারিতে এসেছেন তারা জানেন, কিন্তু আমি সেই সৌন্দর্যটা উপলব্ধি করছি, কিন্তু এই ভয়ঙ্কর সৌন্দর্য এই প্রথম। বন্ধুরা, আজ তালসারি বিচের একটা অপূর্ব দৃশ্য আপনাদের সামনে দেখাবো। ইতিপূর্বে আমি 4-5 বার এসেছি, কিন্তু এরকম এত সৌন্দর্য আমি এর আগে দেখি। আমি প্রত্যেকবার এখানে থেকে বাইক রাইডিংও করেছি দুবার, কিন্তু এইভাবে আমি এরকম আমার ঠিক বলা একবার ঠিক যে আমি এরকম জোয়ারের সময় আসিনি। এরকমই হয়তো হয় 24 ঘন্টায় একবার হয়, সারা বছরই হয়ে যাচ্ছে, কিন্তু আমার সৌভাগ্যে জোটেনি। এইবারই ফার্স্ট। দেখতে পাচ্ছেন আমার পিছনে ঢেউ, আর আমি তার আগে দেখিনি। এই যে সেই মাছ জায়গা, এই সেই স্থান শুটিং করেছে, ইতিপূর্বে দেখেছেন। এই যে এই প্ল্যাটফর্মটার উপরে অনেক বইয়ের শুটিং হয়েছে। এখানে দোকান থাকে, ক্ষণস্থায়ী দোকান, বিকালের পরে থাকে না। এই যে দোকানগুলো দেখছেন আমার ব্যাকে, এগুলো ঠিক তার বিপরীতে আর একটা ভয়ঙ্কর দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি। ভয়ঙ্কর সৌন্দর্য বললেই হবে, কারণ এটা ভয়ঙ্কর হতে পারে না। প্রকৃতির জিনিস ভয়ঙ্কর হতে পারে না, সৌন্দর্যময় জিনিস। এই দেখুন, আমরা এখান থেকে বাইক রাইডিং দেখতে পাচ্ছি দূরে। ওখান থেকে দ্বীপ, এই দ্বীপের মধ্যে আমরা যেতাম। আর এই এরকম এত সুন্দর পরিবেশ এর আগে আমি আর কখনো দেখিনি। দেখতে থাকুন, আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এবার দীঘাতে আমি আমার পরিবার, মা এবং মেয়েকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন তারা পাড়ে দাঁড়িয়ে দেখছে এই সৌন্দর্য। এরা প্রথমবারে এটা উপলব্ধি করলো। তালসারি যাওয়ার পথে
বাবা মহাদেব চন্দনেশ্বরের এই মন্দিরটি পড়বে। আপনারা এখানে অবশ্যই একবার আসবেন, এখানে এসে এর সৌন্দর্যটা অবশ্যই দেখে যাবেন। তালসারি বিচ যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে। এই মন্দিরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করে আপনারা দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের অসংখ্য বাহন, জ্যান্ত রূপে বলুন বা পাথর রূপে বলুন, এখানে পূজিত হন। এখানে বহু বাহনেরই দেখা পাবেন, যেটা নন্দী মহারাজ নামে অভিহিত। দীঘা ভ্রমণের একটা পার্ট হিসেবে আপনারা চন্দনেশ্বর মন্দিরকে রাখতে পারেন। দীঘার খুব কাছাকাছি হওয়ায় এখানে অনেকে এসে ঘুরে যান। সোমবার এখানে প্রচুর জনসমাগম হন এবং এখানে পুজো অর্চনা দেওয়া হয়। বাবা মহাদেব এখানে চন্দনেশ্বর রূপে অভিহিত হন। এই চন্দনেশ্বর মন্দিরে মহাদেব ব্যতীত অনেক দেবদেবীর মূর্তি আছে। চারিদিকে মাতা দুর্গা, মাতা কালী এবং জগন্নাথ দেবেরও মূর্তি আপনারা মন্দিরটা পরিবেষ্টিত করলে দেখতে পাবেন। চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে। দীঘার খুব কাছে হওয়ায় এখানে জনসমাগম, কিন্তু দীঘা ভ্রমণের একটা বড় অংশ এখানে আসে। চন্দনেশ্বর মন্দিরের চারিপাশে ছোটোখাটো অসংখ্য মন্দির আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বলতে বলতে আমরা দেখুন মাতা পার্বতীর গর্ভগৃহে প্রবেশ করলাম। মাতা পার্বতীও রয়েছেন। সম্পূর্ণ মন্দিরটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি। এখানে একটি বটগাছও রয়েছে, যেখানে সবার মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য অসংখ্য ভাড়া বাঁধেন। অবশ্যই তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হোক। এখানে এমনও দেখলাম যে যাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে তারা দণ্ডি খেটে সমগ্র মন্দির ভ্রমণ করছেন। আমরা আস্তে আস্তে চন্দনেশ্বর মন্দিরের ভিতর প্রবেশ করবার চেষ্টা করছি। চন্দনেশ্বর মহাদেবের রূপটা আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি। এখানে চন্দনেশ্বর মন্দিরের অসংখ্য মানুষের সমাগম ঘটে এবং পূজা অর্চনা হয়ে থাকে। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের চন্দনেশ্বর মহাদেবের মূর্তিটা দেখানোর চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে গর্ভগৃহে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল দিয়ে চন্দনেশ্বর মহারাজকে অভিষেক করছেন। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। এখানে অসংখ্য মানুষের জনসমাগম হয় এবং আমরা মন্দির দেখে বাইরে বেরিয়ে পড়লাম। তালসারি যাওয়ার পথে মন্দিরটা অবস্থান করছে। এটা এই কারণেই অসংখ্য মানুষ এখানে প্রবেশ করে এবং দেখতে পান। দেখুন নন্দী মহারাজ বাইরে মূর্তির রূপে রয়েছেন এবং অসংখ্য মানুষের মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য তাদের কানে কানে বলে দিচ্ছেন। দেখতেও পাচ্ছেন অসংখ্য মানুষ দণ্ডিও খাটছেন, তাদের মনোবাঞ্ছনা অলরেডি পূর্ণ হয়েছে। তাই চন্দনেশ্বর মন্দিরে যে বড় পুকুরটা দেখলেন, সে পুকুর থেকে স্নান করে দণ্ডি খাটতে খাটতে সমগ্র মন্দির পরিবেষ্টিত করছেন। মন্দির পরিভ্রমণ করবার পর মন্দির গর্ভগৃহ থেকে বেরিয়ে আপনারা সমগ্র মন্দিরের আশেপাশে যে কয়েকটি মূর্তি রয়েছে সমগ্র মূর্তিগুলোও দেখতে পারেন। বাবা মহাদেবের বিভিন্ন রূপও এখানে আছে। আছে জগন্নাথ দেবের মূর্তি, আছে বিষ্ণু মাতা, আছে মহাদেবের অনেক বাহনের মূর্তি, আছে রাধাকৃষ্ণের মূর্তি। সমগ্র মূর্তিগুলো আপনারা একে একে দেখবেন। চন্দনেশ্বর মন্দির থেকে বের হবার পর আমরা পথে পেয়ে গেলাম রাধা গোবিন্দর মন্দির। সেখানেও আমরা প্রবেশ করেছিলাম, কারণ দীঘা ভ্রমণের সাইট সিন হিসেবে আপনারা রাধাকৃষ্ণের মন্দিরটাও দেখে নিতে পারেন। এটিও চন্দনেশ্বর মন্দির থেকে ফেরার পথে পড়বে, এটাও কমপ্লিট করে যাবেন। রাধা গোবিন্দের মন্দিরের ভিতর ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি বাইরের দৃশ্যটা আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি। খুব সুন্দর চারিদিকে গাছপালা, ফুল দিয়ে মন্দিরটা ঘেরা, সুন্দর গেট এবং বড় মন্দির, কিন্তু ভিতরে ক্যামেরা প্রবেশ করতে না দেওয়ায় ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না। বাইরে থেকে যতটা সম্ভব আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। আসবেন, খুব সুন্দর। আমরা মন্দির দেখে বাইরে প্রবেশ করছি। মেন গেটটাও আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা
সমগ্র পরিবার নিয়ে এসেছিলাম, সবাই দেখে আস্তে আস্তে বাইরের দিকে প্রবেশ করছি। আশা করছি আজকের ভিডিওটা অসংখ্য ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।